সকাল, গুড মর্নিং বন্ধুরা। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমিও ঠিক আছি, আমার পরিবারও ঠিক আছে। চলুন আজকের দিনটি আমরা সবাই মিলে শুরু করি। আজকের দিনটি কিন্তু খুব রৌদ্রোজ্জ্বল। এখন সকাল 8টা বাজে, কিন্তু প্রচুর রোদ উঠে গেছে। মানে বৃষ্টি তো হয়েইছে, চলছেই আমাদের। মধ্যে মধ্যে যদি এরকম রোদ ওঠে তাহলে কিন্তু এই গৃহস্থ বধূদের পক্ষে খুব সুবিধা হয়। কেন বলুন তো? একটু রোদ দূরে দেওয়ার জন্য। জামা কাপড়ই বলুন আর কোনো জিনিসপত্রই বলুন, বালিশ টালিশগুলোই বলুন, যাদের দেওয়ার সুবিধা আছে, ছাদ টাদ রয়েছে, তাদের যদি ঘন্টাখানেকও রোদ্দুর পাওয়া যায়, চড়া রোদ, তাদের কিন্তু খুব সুবিধা হয়, তাই না? হ্যাঁ, তা চলুন আমরা সবাই মিলে একটু একটু চেষ্টা করি, দেখি কিছু যদি রোদ্দুরে একটু দেওয়া যায়। আমার তো ফ্ল্যাট বাড়ি, আমার তো রোদ আসে না সেরকম। আর এই আমার নিজের ফ্ল্যাটটি যেটা, সেটাতে আমি দেখাবো একদিন গেলে পরে ফ্ল্যাটে। আমার ওই 12টা দক্ষিণ দিকের আমার ব্যালকনি, এবং বিছানা পর্যন্ত আমার রোদ্দুর আসে, একদম সূর্য অস্ত পর্যন্ত রোদ থাকে 12টা থেকে। আমি খুব সুবিধা, আমার ব্যালকনিতে সমস্ত কিছু জিনিসপত্র দেওয়ার খুব সুবিধে। আর ছাদ তো রয়েছে, ওটা ফ্ল্যাটের ছাদ, ওখানে দিতে কোনো অসুবিধে হয় না। হ্যাঁ, নিজের ভেবে দেওয়াই যায়। ঠিক আছে, চলুন হ্যাঁ এক এক করে আমরা সব কর্মকাণ্ড শুরু করি, আজকের দিনটি শুরু করি। বাজার হলো? হ্যাঁ, গুড মর্নিং। বাজার হলো। গুড আজ তো মর্নিং। সোমবার। এইদিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, আমার বন্ধুরা দেখবে তো তোমাকে, তাদের উদ্দেশ্যে তো বলছো কথাটা। আজ সোমবার, বাজার তেমন কিছুই নেই। কিছু নেই? কেবল ইলিশ মাছ, রুই, কাতলা, চিংড়ি, এই মাছই রয়েছে। তো আর তুমি অন্য কি কোনো মাছ কিনলে? আমি কাতলা মাছ নিলাম, ওই 2.5 কিলো মতো কাতলা ছিল, কাপ নিলাম। আচ্ছা। আর এদের চিংড়ি নিলাম, বড় বড় ঝাড়া চিংড়ি। চিংড়ি মাছ নিলে? হ্যাঁ। এখন এবার ওগুলোকে চিংড়ি মাছটা প্রিপারেশন করাটাই মানে ও মুশকিল ছাড়িয়ে আর কি। দিয়েছে, খোলা ছাড়িয়ে দিয়েছে? হ্যাঁ। বাদ যে দিয়ে দেয়নি তো, মাথা বাদ দিয়ে দিয়েছে? এটাও করেনি। হ্যাঁ, আমি চিংড়ি মাছ তো ছাড়াতে বারণ করি, মাথাটা তো লাগে। এই মহা মুশকিল চিংড়ি মাছে, তুমি মাথা টাথা বাদ দিয়ে ছাড়িয়ে আনলে, ওরা তো মাথা বাদ দিয়ে দেবে বাজারের লোকেরা। আমি তো কোনোদিন চিংড়ি মাছ তো আমি ছাড়িয়ে নিই। দাও চাটা দাও। আচ্ছা, এই যে চা, না দুধ চা রেডি। আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি, তোমার আসতে দেরি হচ্ছে দেখে মাছে চা খেতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, খাও চাটা। মাছের মাথাটা, চিংড়ি মাছের মাথাটাই হচ্ছে ভালো লাগে, ওটাই বাদ দিয়ে দিলে তুমি। আমি তো ভালো করে পরিষ্কার করে নিই। এই দেখো বন্ধুরা, এই কাতলা মাছ এনেছে, বললো তো আপনাদেরকে, শুনলে তোমরা, তোমাদেরকে বললো মিস্টার ব্যানার্জি আধখানা নিয়েছে, আধখানা মুড়োও দিয়েছে, আবার দেখো এই লেজার পিসও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দেখেছো আমি যেটা ভয় করছিলাম ঠিক সেইটাই হয়েছে, দেখলাম সব মুড়ো বাদ দিয়ে দিয়েছে। উনি বেছে এনেছেন, আমার উপকার করে এনেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে খোসাটা ছাড়িয়েছে ঠিকই, কিন্তু মাথা বাদ দিয়ে দিয়েছে পুরো। আর মাথাটাও তো আমাদের খেতে ভালো লাগে, আমরা তো পরিষ্কার করে নিই না ভালো করে। এই যে যেমন এই শিরাটা কাটেনি, শিরাটা প্রত্যেকটা মাছের শিরা কেটে আমি ওই পিঠটা কেটে আমি ওই নোংরা নালিটা ফেলে দিই আর কি চিংড়ি মাছে, সেটা কিন্তু আমাকেই করতে হলো। কিন্তু আমার মুড়োটা বাদ দিয়ে দিল। মুড়োটা আর পেলাম না আমি চিংড়ি মাছের। আর এদিকে ডিম এনেছে, জলে ভিজিয়ে রেখেছে, ওগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। আবার ফ্রিজে জানো তো আজকে বরফ জমে গেছে, আবার ফ্রিজটাকে বন্ধ করতে হলো। দেখা যাক, ওর পেছনে আবার খাটতে হবে। আজকে জানো তো মিস্টার ব্যানার্জি বললো একটু ডিম পাউরুটি টোস্ট, বা ইংলিশ টার্মে যেটা বলা হয় ফ্রেঞ্চ টোস্ট, একটু করো না। ও ব্রেড নিয়ে এসেছে বাজার থেকে। ঠিক আছে, হয়ে যাক আজকে ফ্রেঞ্চ টোস্ট। এই ব্রেকফাস্ট নিয়ে জানেন তো আমার মহা সমস্যায় পড়ি। কবে কি করব, এক এক দিন এক এক রকম রুটি তরকারি দুবেলা করে খেতে পেটে ঠিক অ্যাডজাস্টও হয় না, আবার খেতে ভালোও লাগে না রুটি তরকারি। হ্যাঁ, ব্রেকফাস্টে খেতে ওটা রাতের জন্যই থাকে, রুটি লুচি বা পরোটা যেটাই করি না কেন, ওটা রাতের ডিনারের মেনু হিসেবেই থাকে। কিন্তু এই ব্রেকফাস্টটা করতে গিয়ে আমি মহা সমস্যায় পড়ি। তা আজকে উনি দেখলাম পাউরুটি নিয়ে এসেছেন, ব্রেড নিয়ে এসেছেন, ডিমও এনেছেন, কাজে ডিম পাউরুটি হয়ে যাক। দেখো বন্ধুরা, এখন 2টো বেজে গেছে। হ্যাঁ, অনেকটাই বেজে গেছে। লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে প্রায় বলতে গেলে। নর্মালি যে লাঞ্চ টাইম সেটা ওভার হয়ে গেছে।
কিন্তু আমরা আজকে এখনই এবার লাঞ্চ করব। একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি, রোজই তো করি। সেই মোচার ঘন্ট রয়েছে, মিস্টার ব্যানার্জিকে দিয়েছি, আমারও একটু আছে, আজকে হলেই ফুরিয়ে যাবে। হ্যাঁ, একটু চাটনি আছে, সেই বিলিতি আমরা চাটনি একটু খেয়ে নেব শেষ পাতে একটুখানি করে। আর এই যে কাতলা মাছটা এনেছিল না, ওইটার একটুখানি ওই কালিয়া মতন করেছি। হ্যাঁ, আর এটা ওবেলাকার তরকারি, রাতের তরকারি করেছি। একটা আলু পটল মিষ্টি কুমড়ো এসব দিয়ে একটা সবজি বানিয়ে রাখলাম। আর উচ্ছে আর কাঁকরোল আমি একসাথে ভাজলাম, সে পেটে তো যাবে একসাথেই, আলাদা আলাদা করে না ভেজে। কাঁকরোল ছিল, উচ্ছেও আছে, দেখে ওগুলোকে একসাথে এইভাবে কেটে নিয়ে আমি একসাথেই ভাজলাম। আর এদিকে আমার ভাত রয়েছে। এই হচ্ছে আমার আজকে দুপুরে লাঞ্চ মেনু। ঠিক আছে, এবার আমরা লাঞ্চ করে নিই। তোমাদের অনেকেরই বেশিরভাগই হয়ে গেছে, কেননা লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, 2টো বেজে গেছে, মানে ওভার হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা দেখো, আজকে বিকেলে চলে এলাম একটুখানি বাইরে অক্সিজেন নিতে। ঘরের চার দেওয়াল ছেড়ে একটুখানি একা একা থাকি। মিস্টার ব্যানার্জির আজকে ডে অফ, ওই জন্য উনি বললেন যে চলো আমরা একটুখানি অবনী মল থেকে ঘুরে আসি পাশেই। এমন তো একটুখানি পাশে যেখানে আছি এখন তার থেকে, ওই জন্য আমরা আজকে অবনী মলে চলে এলাম। একটু 5 জন লোকের মধ্যে থাকা হবে, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, একটুখানি ভালো লাগবে, চলো ঘুরে আসি, তাই চলে এলাম। চলুন আপনারা আমাদের সঙ্গে। এবার আমরা বাইরেটা একটুখানি ঘুরে ফিরে দেখে নিচ্ছি। দেখুন, বাইরেটা খুব সুন্দর, জানেন তো। হ্যাঁ, অপূর্ব। সবাই এসে বসে আছে পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে। রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি চলেছে। আর বাইরেটা খুব সুন্দর, গাছ টাছ দিয়ে সাজানো, প্রচুর স্টল রয়েছে। এই স্টলগুলোতে না অতটা এক্সপেন্সিভ নয়। এই স্টলগুলো থেকেও বাইরে আমরা অনেক জিনিসপত্র কিনে খাই, সবাই খায়, কিনে একটু বসে, বাচ্চাদের নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে, নিয়ে এসে খাওয়া দাওয়া করে। ভেতরে তো ভীষণ এক্সপেন্সিভ সমস্ত জিনিসপত্র, বাইরেতে অত কিন্তু এক্সপেন্সিভ নয়। হ্যাঁ, ওই জন্য বাইরেতেও অনেক বাচ্চাদের নিয়ে খেলাধুলো করে। আইসক্রিম, ভ্যারাইটিস চাট রয়েছে, নানান রকম খাবার জিনিস রয়েছে। হ্যাঁ, বাইরেটাও খুব এনজয় করে, সবাই এসে বসে। সেগুলো আমি দেখতে দেখতে, মানুষজন দেখতে দেখতে, মানুষ দেখতেই তো এসেছি অ্যাকচুয়ালি, একটুখানি বাইরের হাওয়া অক্সিজেন নিতে এসেছি। ভেতরে ঢুকে আমি একটুখানি ট্রেন্ডসে বোধহয় এটা, হ্যাঁ ট্রেন্ডস, এতগুলো ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে না, নাম ভুলে যায়। ঢুকলাম, এখানে শুধু লেডিসদেরই রয়েছে পোশাক, মেয়েদের আর ভ্যারাইটিস, তবে কিন্তু সবই সিনথেটিক বেসড। আমি একটা কুর্তি দেখছিলাম, কুর্তি কিনতে চাইছিলাম, কিন্তু ভীষণ কুর্তিগুলো পাতলা, জ্যালজেলে এবং সিনথেটিক জিনিসটা আমার পছন্দ না। কটন বেসড যে জিনিসগুলো, যে এইটি আমার পছন্দ ছিল, আমি দেখছিলাম এত পাতলা আর টোটালি সিনথেটিক, যার জন্য আমি কিনলাম না। হ্যাঁ, দেখুন, দেখছিলাম বারবার, একটা কেনার ভীষণ ইচ্ছে ছিল একটা। তারপর আবার বেরিয়ে গেলাম, ওই যে মিস্টার ব্যানার্জি বেরিয়ে যাচ্ছে, কিছুই নিলাম না দেখে উনি বেরিয়ে গেলেন। ভেতরে দেখুন কোনো ভিড় নেই, সামনে পুজো আসছে, কিন্তু আসলে এটা তো প্রপার হাওড়া, এখানে না সবারই দোকান ধরা আছে, যার যার দোকান হাওড়ায়, সেই দোকান থেকেই জিনিস কেনে। হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই মলটি কিন্তু ফাঁকাই রয়েছে। এখানে এসে আমার চোখটি আটকে গেল। বিভিন্ন রকমের বালা বিক্রি, হাতের ব্রেসলেট, বালা, সমস্ত খুব সুন্দর সুন্দর, একবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি দেখছি দেখে মেয়েটি যে ছিল স্টলে, সে আবার বেরিয়ে এসে আমায় আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, আমি বললাম, আমি কিছু বলিনি যে কিনবো কি কিনবো না, আমি দেখলাম। এখানে সব কানের বিভিন্ন রয়েছে ভ্যারাইটিস, খুব সুন্দর কিন্তু জিনিসগুলো। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি আবার ওপরে উঠে গেলেন, আমি কিছু নিলাম না দেখে উনি ওপরে উঠে গেলেন। তারপর আমরা ঢুকে পড়লাম বাচ্চাদের গেমসের ঘরে। হ্যাঁ, বাল্যাবস্থা, কৈশোর অবস্থা দেখতে, ওদেরকে দেখতে, মেনলি বাচ্চাদেরকে দেখতে আমি ঢুকে পড়লাম এই গেমসের ঘরে। দেখলাম এখানে বেশ মা বাবাদের ভিড়, বাচ্চাদের ভিড়, ওদেরকে একটুখানি দেখি। আমি তো এদেরকে দেখতেই এসেছি না, মানুষজন দেখতেই তো আমি এসেছি। হ্যাঁ, অক্সিজেন নিতে এসেছি, আপনাদেরকে তো বলেইছি আমি বারবার। দেখুন বাচ্চাটা কি আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। ওর মা বাবা সব, বাচ্চাদের মা বাবারা বাচ্চাদের নিয়ে কোনটায় চড়বে, কোনটায় চড়লে কোন বয়স অনুপাতে সব ইয়েগুলো রয়েছে, ওদের খেলার গেমের যেগুলো ইভেন্টগুলো রয়েছে,
আমার ছেলেকে নিয়েও আসতাম, তবে তখন এত হয়ে ওঠেনি প্রাচুর্য ঘরের, এখন যেমন প্রচুর হয়ে উঠছে, তখন অল্প ছিল, তবে ওকেও নিয়ে আসতাম। ও তখন একটু বড় হয়ে গেছিলো, বড়দের যখন যে রাইডগুলো থাকতো সেই রাইডগুলোতে ও খেলতে, ও এখনও খেলতে ভালোবাসে। এই খেলাটা কিন্তু আমার ছেলে খুব খেলতে ভালোবাসতো ছোটোবেলায়, জানেন তো। এটা একদম ছোট বয়সে না, কিন্তু আমার ছেলে একদম ছোট বয়সে কিন্তু খেলতো, খুব সুন্দর খেলতো এটা। হ্যাঁ, যে মেয়েটি খেলছে দেখো, সে যথেষ্ট বড় হয়েছে। আর আমার নিজেরও খুব ভালো লাগতো খেলতে এই খেলাটি। হ্যাঁ, টিভির সাথে জ্যাক দিয়ে অ্যাড করে দিতাম, দিয়ে এই খেলাটি খেলতে ভীষণ ভালো লাগতো। এখানে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লাম, তা ঘুরে ঘুরে দেখছি, বাচ্চাদেরকে দেখছি শুধু। এই যে এখানে আরেকটি গেম, হ্যাঁ, এই গেমটিও আমার খেলতে খুব ভালো লাগে, আমার নিজেরই খেলতে ভালো লাগে। কোন ঘরে কটা বল পড়লো, রঙিন বল, কোন রঙের কত পয়েন্ট হলো, এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি শুধু বাচ্চাদেরকে দেখছি, দেখে মিস্টার ব্যানার্জি বলছে, তুমি কি খেলবে? আমি বলছি, না, বাচ্চারা খেলছে, ওরাই খেলুক, আমি আর খেলবো না, আমি ওদেরকেই দেখি, ওদের এক্সপ্রেশন, ওদের চোখ মুখ, ওদের আনন্দ, এগুলোই আমি ওয়াচ করছি, এগুলো দেখতেই আমি এসেছি। হ্যাঁ, ওরা খেলছে আর আনন্দ পাচ্ছে, দেখুন। তারপরে এলাম একটু ওপর তলাতে, ওই তলাতেই খাওয়া দাওয়ার জায়গা, কেএফসি, আমরা খুব কেএফসি এখান থেকে খাই, বসি। বহু বছর আগে থেকে যখন এখানেই ছিলাম এর আগে, তখন খুব এখানে বসে খেতাম, সেই সব স্মৃতি মনে পড়ে, এলে পরে। হ্যাঁ, এখন তো কম আসি, আগে প্রচুর আসতাম এখানে। মানে যেটা আপনার ছুটির দিন, হলিডে, তাতে কিন্তু প্রচুর ভিড় হয়, সিট পাওয়াই মুশকিল হয়ে যায়, এত ভিড় হয়। আজকে তো সেরকম, আজকে তো উইকডে, কাজেই সেরকম ভিড় নেই। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা। প্রচুর স্টল রয়েছে, সাউথ ইন্ডিয়ান খাবার, নানান ধরনের খাবার, ফাস্ট ফুড, সমস্ত স্টল রয়েছে। মিস্টার ব্যানার্জি বলছে, কিছু কিনবে, কিছু খাবে? না, এখানে কিছু খাবো না, এখানে আর কিছু খেতে ইচ্ছে করছে না। কেএফসি খাবে জিজ্ঞেস করছে, আমি না, আজকে কেএফসি খাবো না। হ্যাঁ, নিচে রেস্টুরেন্টে যাব একটুখানি, নিচের যেটা রেস্টুরেন্ট, সেখানে ইচ্ছে আছে ডিনারটা করে নেব একবারে। হ্যাঁ, যার জন্য এখানে আর খেতে ইচ্ছে করলো না। আমি তো খুব কমই খাই। আমার একটি ফেভারিট জিনিস আছে, সেটা খাবো। যেখানে বললাম মিস্টার ব্যানার্জিকে যে তুমি একটু ছবি তুলে দাও, ও ছবি না তুলে ও ভিডিও করছে। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। হ্যাঁ, আমি বললাম একটু ছবি তোলো, ছবি কিন্তু তুললো না, না তুলে ও ভিডিও করছে। দেখুন, একটি বাচ্চা চলে এসেছে, মানে ওর সঙ্গে ছবি তুলবে। আমি আবার এবার এসকালেটার দিয়ে উঠছি। এগুলো তো আমরা অ্যাকচুয়ালি রেগুলার বেসে উঠি না বা নামি না, তাতে আবার আমি শাড়ি পরেছি, কাজী একটুখানি সাবধানে, একটু চোখ মুখ খুলে, একটুখানি চোখটা বিশেষ করে সজাগ রেখে এগুলোতে চাপতে হয়, না তোই গড়িয়ে গড়িয়ে পড়বো তখন। এইবার এসেছি আমার সেই ফেভারিট জায়গায়, ভূতের ঘর। এই যে এই ভূতের সাথে না, এই পা দুটো খটখট খটখট করে নড়ে ওঠে, মাঝে মাঝেই নড়ে ওঠে, কিন্তু আমি যতক্ষণ থাকলাম ওখানে ততক্ষণ কিন্তু নড়লো না, যার জন্য আপনাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। আর এর ভেতরেও আমরা ঢুকি, ভেতরেও শো দেখি আমরা, এই যে এই পা দুটো নড়ে ওঠে খটখট খটখট করে, কিন্তু ততক্ষণ নড়লো না আমরা কালকে যতক্ষণ ছিলাম। তারপরে চলে এলাম এই নিচের রেস্টুরেন্টে, দিয়ে একটা স্যুপ অর্ডার করছি, স্যুপ দেখছি, এই যে লেমন কোরিয়েন্ডার স্যুপটাই আমার, এটিই ভালো লাগবে, ওয়েটার বললে এটি নাও, মিস্টারও বললে এটি নাও। হ্যাঁ, তো ওইটি দিলাম। আবার মিস্টারও দেখছে কিছু কি নেবে, আর একটা কি নেবে, আরও কোনো ডিশ, অন্য কোনো ডিশ, উনিও দেখছেন। এই জায়গাটিতে আমরা প্রায়ই আসি, প্রায়ই খাওয়া দাওয়া করি। হ্যাঁ, একটুখানি ডিনার সারতেই আসি আমরা বেশি, পয়লা বৈশাখ, 1 জানুয়ারি, হ্যাঁ, বা কোনো মহরম, এসব ঈদ, এসব দিনে কিন্তু প্রচুর ভিড় হয়, এখানে বসার জায়গায় পাওয়া যায় না, এত ভিড় হয়। মানুষরা সব আর কোথায় যাবে, আশেপাশের মানুষ এখানেই চলে আসে, মলেই চলে আসে, এসে ডিনারটি সেরে নেয়। ডিনারে কোনো টেবিলই পাওয়া যায় না। কিন্তু আজকে তো আপনার উইকডে, এই যে আমার স্যুপ চলে এসেছে। হ্যাঁ, আজকে ফাঁকা ফাঁকাই ছিল, গরম গরম স্যুপ একদম। মিস্টার বলছে যে একটু খাবে, খেয়ে একটুখানি রিভিউ দেবে। হ্যাঁ, একটু গরম গরম, এই যে আমি খাচ্ছি, উনি ক্যামেরা করছেন। বলছে একটু খাও, খেয়ে একটুখানি রিভিউ দেয়, যে ধোঁয়া উঠছে, একদম ধোঁয়া ওঠা স্যুপ। আমার স্যুপ ভীষণ ফেভারিট। আমার হাজব্যান্ডের দুজনেরই, আমরা যেখানেই যাব খেতে আর স্যুপটা খাবোই, স্যুপ প্রচণ্ড ফেভারিট। আর এক বাটি স্যুপ খেয়েই তো পেট ভরে যায়, আর কিছু খেতেই দরকার হয় না, বিশেষ করে আমার ওই এক বাটি ভর্তি স্যুপ খেতেই, মানে আমি বলছিলাম হাফ বাটি দিয়ে হাফ বাটি পার্সেল হবে, তো বলল না, স্যুপটা পার্সেল হবে না ম্যাডাম,
ওয়েটার বললো। আমি বললাম, ঠিক আছে খাই, আস্তে বলে আস্তে আস্তে খেয়ে নিন। তারপরে যে ক্রিসপি চিকেন আমার হাজব্যান্ড এইটা অর্ডার করেছিলেন, এটা ওইটা দুজনকে দুটো প্লেটে দিয়ে দিচ্ছে। এটাও বেশ ভালো, সুন্দর আর কি। চিকেনের অনেক রকম আইটেম ছিল ড্রাই চিকেনের, তার মধ্যে এটা একটা। তো এটাই আজকে অর্ডার করেছিলাম, মিস্টারি অর্ডার করেছিল। এটার বললো বা ভালো, এটা আপনি খান, ভালো লাগবে। মিস্টারকে বলছে একটু রিভিউ দাও, কেমন হয়েছে খেতে। উনি বলছেন খুব ভালো, এই দেখুন, হ্যাঁ খেতে খুব সুন্দর। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। এখন 8:30 রাত্রি বেজে গেছে, 8:45 বাজছে। আজকে এখানেই আপনাদের সাথে সান্ধ্য আলাপটা, যেখানে ঘরে বসে বসে একা একা করি, আজ এখানেই করছি। হ্যাঁ, একটু ঘুরে নিলাম, একটু মানুষের মুখ চোখ দেখে নিলাম, একটু আলো ঝলমলে ওয়েদার দেখে নিলাম, বাইরের মলে এলাম। একা একা থাকি তো ভালো লাগে না, আপনারা তো জানেন সবই। ওই জন্য একটুখানি রিক্রিয়েশন দরকার মানুষের, একটু পরিবর্তন দরকার, মানসিক একটু টনিক দরকার মন মেজাজ ভালো রাখার জন্য। যার জন্যই আমি এখানে এসেছিলাম, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আলাপি মনের হাতটি ধরবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন আর ভিডিওগুলি দেখবেন। হ্যাঁ, স্কিপ না করে করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ইচ্ছে হয় তাহলে শেয়ার করবেন। ঠিক আছে, আজকে তাহলে এখানেই গুড নাইট করে দিচ্ছি। এখান থেকে সবাই খুব ভালো থাকবেন আর সুন্দর থাকবেন, আর এইরকম সবাই মাঝে মাঝেই বেরিয়ে পড়বেন একটুখানি। হ্যাঁ, ভালো লাগবে।